হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? আজকের ভিডিও কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। যেমন প্রতিদিনকার ভিডিও আসছে আর প্রতিদিন একটার পর একটা টুইস্ট পাচ্ছ, তো আজকেও তোমরা একটা টুইস্ট পাবে। আজকের টুইস্টে যেটা পাবে না, আমার কাজটা আরও সহজ সরল করে দিল, বুঝতে পারলে কি না? কারণ খুব তরকারি নিয়ে চেল্লাচ্ছে, খুব তরকারি নিয়ে চেল্লাচ্ছে। এই শোনো 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 শোনো, কোথা থেকে এসছো শোনো, ঠিক আছে? তো আমার না কাজ খুব এগিয়ে দিচ্ছে, মানে আমি জানি না, আমাকে কিন্তু অনেক চেনে, প্রচুর চেনে, বুঝতে পেরেছো? যেরকম এই গত পরশু দিনকার ভিডিওতে ওর মণিবরাজে আমার কাছে ক্ষমা চেয়েছে, ওই দার্জিলিং আর মেক্সিকোর থেকে আমার কাছে ক্ষমা চেয়েছে। শুধু আমার কাছে না, প্রতিটা ক্রিয়েটারের কাছে যাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করেছে তাদের কাছে ক্ষমা চেয়েছে। তো সেই দেখার পরে এমন জ্বলন হয়েছিল, জ্বলন হওয়ার পরে যে জিনিস নাবালো, তো সেখানেও না একটা জায়গাতে বলছে যে তোদের তো নাকখত দেওয়া করালো, এরপরে কি কি করায় দেখ। আমাকে অনেকটা চেনে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো রকমভাবে চেনে, জানে যে আমি কি করতে পারি আর কি করতে পারি না, ঠিক আছে? বেশিরভাগই জানে যে কি করতে পারি আমি। তো সেহেতু চিনতে পেরেছে, আর আজকেও আমাকে যে চিনতে পেরেছে আমার কাজটারও এগিয়ে দিয়েছে। এই যে তরকারি নিয়ে যে লম্পঝম্প, আজকে এই তরকারির বাড়ি ওর মুখের ওপর মারবো, মানে তরকারি ছুঁড়ে ছুঁড়ে মারবো। চারিদিকে তোমরা দেখছো যেরকম ডিম ছোড়াছুড়ি হচ্ছে, ঠিক আছে? আজকে তরকারি ছুঁড়ে ছুঁড়ে মারবো, ঠিক আছে? তো তোমাদের মনে আছে যে তোমাদেরকে বিগত কয়েক বছর আগে বলেছিলাম যে এই মোয়ে মোয়ে কাণ্ডটা দুপুরবেলা হয়, আর এই দুপুরবেলাতে কুছ না কুছ ঘোটালা আছে, মানে কিছু দিতে আসা, কিছু নিতে আসা, প্লাস কিছু না থাকলেও ঘুরতে চলে আসা, বুঝতে পেরেছো? সেটা মানে কলেজ কাট মারা হোক বা যেটা যা খুশি হোক, হেন তেন প্রকারে দুপুরবেলা একটু ঢুঁ মারেই টাইম পেলে, বুঝতে পেরেছো? তো ওপরের লোকদের তো বুঝতেই পেরেছো বয়স টয়স হয়ে গেছে, তো তারা তাদের গিলে কুটে দুপুরবেলাটা একটু ভাত ঘুম দেয়, বুঝতে পেরেছো? আর সেই সুযোগে একেবারে যার যার যা 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 খেলা করা সব খেলা করে নেয়, বুঝতে পেরেছো? তো বলেছিলাম তোমাদেরকে, আর তার সাথে মিলিয়ে দেবো তোমাদেরকে আরও অনেক কিছু। যেরকম বলেছিলাম শুধুমাত্র এর একা আসে না, তার সাথে বাঁটলি পর্যন্ত আসে। তোমাদেরকে বলেছিলাম বাঁটলি পর্যন্ত দুপুরবেলা আসে, এই গাধা নিয়ে আসতো। আর তারপরে তো যা যা চলার সেগুলো চলতো, বুঝেছো? ওই গুড গুড ব্যাড ব্যাড তারপরে হতো, বুঝতে পেরেছো কি না? আজকে আরও মারাত্মক জিনিস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর দিল থামকে ব্যাটিয়ে। তো আজকে বেশি ওয়েট করাবো না, একটা একটা করে জিনিস দেখাই। হ্যাঁ, তো তরকারি নিয়ে খুব গল্প শুনিয়েছে, তো তোমাদেরকে পাশে দেখাচ্ছি আর আমি বলছি, তোমরা শোনো। হ্যাঁ, দেখতে পাচ্ছ কার ছবি পাঠানো হয়েছে? কার ছবি পাঠানো হয়েছে সেটা বড় ব্যাপার না, তোমরা ভেতর দিকে দেখো, দরজাটা বন্ধ, বুঝতে পেরেছো? গাধা ঢুকেছে আর তারপরে দরজা বন্ধ, বুঝতে পারছো ব্যাপারটা? समझ रहे आप लोग, समझ रहे आप लोग, समझ रहे বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? তোমরা কি কখনো তোমাদের শিক্ষা দীক্ষা এরকম কোনো কাজকর্ম করো না? জানি তোমরা শিক্ষিত, তোমরা ভদ্র সমাজের, তোমাদের পারবারিশ ভালো, তোমাদের রক্ত ভালো, ঠিক আছে? তোমাদের পরিবার ভালো। যাদের পরিবার ভালো হয় না, যাদের রক্তে আর পারবারিশে কোনো খোট থাকে, তারাই এরকম করে। দেখতে পাচ্ছ? দেখে নিয়েছো? এবারে লেখাটার দিকে আসো। লেখাতে কি লিখেছে দেখো তোমরা। এই গ্রুপের সবাইকে কতটা ভালোবাসি, কতটা ভালোবেসে ফেলেছি, তার ছোট্ট একটা প্রমাণ দিলাম। এই গ্রুপ যে কি টপাটপ দেবে, আর সেই গ্রুপের ওপরে যে কি জ্বলন ধরবে বুঝে উঠতে পারেনি। ওই তোমাদেরকে বললাম না যে এ প্রথমে কি করেছে, তাদের কাছ থেকে কিছু জিনিস বের করিয়েছে, ভেবেছে তাদের পরিবারের লোকজনের কিছু কিছু কথা বলেছে, কেউ কোথাও কোন মন্দির থেকে কি চুরি করে, জুতো চুরি কি কার বাথরুমে কি পড়ে থাকে, কে কাকে পুড়িয়েছে, ঠিক আছে? এইরকম ধরনের জিনিসপত্র তাদের পেট থেকে বের করিয়েছে। করিয়ে এবারে কি করেছে, সেগুলো নগণ্য জিনিস, বুঝতে পারে? সেগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না, কারণ তারা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে ছিল, তারা কোথায় গিয়ে পোয়া নিয়ে কি মোয়া দিয়েছে সেটা তাদের ব্যাপার, বুঝতে পেরেছো? তো এবারে এ যে কী করেছে সেটা সব থেকে বড় ব্যাপার আমাদের কাছে, বুঝতে পেরেছি? আর সেটাই চলে এসছে, সেটাতেই এর গাত্র দহন শুরু হয়ে গেছে। তো সেখানে বুঝতে পারিনি মনিবরা এরম করে এর পশ্চাতে হুড়কো দিয়ে দেবে। ওই জন্য বলছিলাম তোরা যা করেছিস একদম ভুলভাল করেছিস, আমার সাথে এরকম করা উচিত। আমার কাছ থেকে সব জেনে নিলি, সব শুনে নিলি, তারপরে সব হুড়কো দিয়ে দিলি আমার, ঠিক আছে? তো এই করে হুড়কোটা নিয়েছে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই গ্রুপকে কি ভালোবাসা ফেলেছে। হ্যাঁ, খুব ভালোবেসেছে। আগে তাদের পেট থেকে অনেক কিছু নিয়েছে, নেবার পরে তারপরে তাদের কাছে এবারে দেওয়ার ব্যাপার। কেন? কারণ জায়গা ক্লিয়ার করছে।
তোমাদেরকে আমি বলেছিলাম যে তাদেরকে জানানোর কারণটাই হচ্ছে যে নিজের জায়গা ক্লিয়ারও করছে। কি কারণে? এই যে নিয়ে কোথাও বেরানো, কোথাও যাওয়া। তোমরা শুনেছো যে দার্জিলিংয়ের গণৎকারকে পর্যন্ত বলেছিল যে আমরা যদি পালিয়ে যাই তাহলে তুমি জায়গা দেবে। আমি তোমাদের কি বলেছিলাম? আমি তোমাদের কি বলেছিলাম যে ও টেন্ডেন্সিটা ওদের সাথে এইটা জানিয়েছেই এই কারণে, কারণ তার রাস্তা আরও সুগম করার জন্যে। যে এখানে যেটা হচ্ছে না, কোথাও বলবো ওর বাড়িতে যাচ্ছি ঘুরতে, আর একেও সেই তালে সেখানে বুঝতে পারছো সেই রাস্তাটা বানাচ্ছিল। আর বানাতে গিয়ে এমন যে হুড়কো খাবে এ বুঝতে পারেনি। এ ভেবেছে ওদের অনেক কিছু নিয়েছি আমি, সেগুলো নিয়ে দিনের পর দিন ওদেরকে যা করার করব। আরে ওদের করবি, ওদেরকে গর্তে পাঠাবি, ওদেরকে ফুটিয়ে দিবি ওয়াইটি থেকে, আমাদের ঘন্টা ফরক পড়ে, আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের তো মেন এইগুলো দরকার ছিল। আর তারা মোক্ষম চালটা চেলে দিয়েছে, মোক্ষম চাল, ঠিক আছে? তো এবারে বোঝো। তারপরে দার্জিলিংয়ের গণৎকার লিখছে, এই তোর বাড়িতে নাকি? ওর বাড়ি নতুনটা কার বাড়িতে? পান্থনিবাসে, লজে 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 ওটা, ঠিক আছে, লজে। তারপরে বলছে জুতো, বলছে জুতো। হ্যাঁ, এবারে তোমরা দেখছো যে একটা নাম লেখা আছে পুরনো শত্রু। বুঝতে পারছো মনিবরা কি চোখে দেখতো ওকে? মনিবরা ওকে কি চোখে দেখতো বুঝতে পেরেছো? মানে এনিমি, শত্রু, তাও পুরনো। বুঝতে পেরেছো? তো একে নিপটাবার অনেক ধান্দা করে এই ফাঁদটা পুরো পেতেছিল। বুঝতে পেরেছো? তো তার নামটা পর্যন্ত দেখো তাকে পুরনো শত্রু হিসেবেই রেখে দিয়েছে। তাদের যে টেন্ডেন্সি, তারা যে মোটিভে ছিল, সেই মোটিভটা পুরো ফুলফিল করেছে তারা, ঠিক আছে? তো সে লিখছে, হ্যাঁ আজ দুপুরে এসছিল তরকারি নিতে, এই করতেই তো আসতো, কখনো দিতে, কখনো নিতে, কখনো ঠিক আছে? তো এই যে তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা কর্মকাণ্ড ঘটে, এই সব তালফোকর করে এইরমভাবে ডাকা, এরমভাবে ডাকানো, এরমভাবে আসা, এরমভাবে আশা করানো, করিয়ে তারপরে বাকি যা যা করার সেগুলো তোমরা তো বুঝেই যাচ্ছ। তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, কোথাও চিমটি কাটানো, কোথাও ব্যাট, কোথাও ব্যাটটাকে আবার গুডে পরিণত করা। বুঝতে পেরেছো? এই সব চলেছে আর কি, বুঝতে পেরেছো? এই সব চলেছে। তারপরে দার্জিলিংয়ের গণৎকার বলছে, আমি ভাবলাম তোর বাড়িতে এখন পুচকেটা। পুচকে সব কটা ছোট্ট, এ তো ধরেছেই, ঠিক আছে? সবাই বলছে পুচকে, ঠিক আছে? এবারে তখন জুতো বলছে, জুতো পুরনো শত্রু, না না ওই 1:30 নাগাদ এসছিল, 1:30 নাগাদ এসছে, তরকারি দিয়েছে, বাকি অনেক কিছু। বলছি কি গাধার বাড়ির লোকেরা যারা দেখছেন তারা বুঝতে পারছেন তো ব্যাপারগুলো? কোন সময় খেলা হয়েছে, কিভাবে খেলা হয়েছে, কিভাবে খেলা করানো হয়েছে, যেটাতে আপনারা দিনের পর দিন মুরগি হয়েছেন। বলছি এই ভেড়া, বুঝতে পারছিস ভেড়া? বোঝ কিভাবে তোকে করেছে ন্যাড়া। তুই বুঝেই থাক, কারণ তোর বলার অকাত পর্যন্ত নেই, তোর কিচ্ছু একটা করারও অকাত নেই। কেন বলতো? তুই ওই পয়সায় তো খাস, তোকে ওই পয়সায় খেতে হয়। বুঝতে পেরেছিস? কারণ তোর অকাত কিছুই নেই। ওই ওপরতলা যদি কিছু না করতো তাও অকাত থাকতো না, আর এই যদি ডিজিটাল ভিখারিপনা করে এত কিছু না করতো তাও তোর অকাতে আসতো না। তো তোকে এই পয়সায় খেতে হবে, তোকে এই পয়সাতেই জীবন চালাতে হবে, এছাড়া কোনো গতি নেই, ঠিক আছে? যাই হোক, তাই এবারে মনিব লিখেছে, মেন মনিব, বুঝতে পেরেছো? মেন মনিব লিখেছে, আমি জাম্বু বলে ডাকবো, ব্যাস। গাধা জাম্বু, গাধা জাম্বু, জাম্বু। এর খুব শখ ছিল না এই কাকে বেশ জাম্বু জাম্বু করে ডাকতো। আজকে দেখুন ভগবানের বিচার, দেখুন ভগবান একদম ঠিক জায়গায় ঘুরিয়ে এনে ফেলেছে, ভগবান একদম ঠিক জায়গায় ঘুরিয়ে এনে ফেলেছে। গাধা জাম্বু, বগনু জাম্বু, ননদ শাশুড়ি। কাকে বেশ বলতো না, নন্দুর বন্দুক না কি সব বলতো, হ্যাঁ, ননদ শাশুড়ি। যাই হোক, বেশি হাসবো না, দেখাই এবারে, ঠিক আছে? এরপরে চলে যাই চ্যাপ্টার টু। ভালোবাসা দেখো, গাধার প্রতি ভালোবাসা দেখো। আমার বাবান আমার কাছে ভীষণ প্রিয়, হ্যাঁ, কারণ দিতু, ঠিক আছে? খুব প্রিয়, কারণ খুব ভালো দিন। যাই হোক, বেশি হাসবো না, আবার বলি, হ্যাঁ। ওখানে যে হাত দেবে তার কোনো ক্ষমা নেই, ওখানে যে হাত দেবে তার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, ক্ষমা নেই তো। উড়ে গিয়ে ঘুরে আসার পরে যখন আপনারা জানেন নর্থ বেঙ্গল ট্যুর হলো, তখন সেখানে ভেড়ার সাথে লাগলো প্রচুর অশান্তি, কারণ ভেড়া জেনে গেছিল
তারপরে ভেড়ার কোনো ক্ষমা নেই, সেই জন্য ক্ষমা না করে সোজা বেরিয়ে গেল আরেক জায়গায়, নিজের ওই কি বেশ দেখাতে বললো, কি বেশ আক্রমণাত্মক ভাব দেখাবার জন্যে, যে হাম প্যার করনে ওয়ালে দুনিয়া সে না ডরনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে। তো ঠিক সেরকম আক্রমণাত্মক দেখাতে গেছিল। ভেড়ারও কথা শোনেনি, ভেড়াকেও একদম কোনো ক্ষমা করেনি, সোজা বেরিয়ে চলে গেছিল। বুঝতে পেরেছেন? মিলছে 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 তো মিলবে মিলবে। এবারে আসি, মনিবের কাছে ভিক্ষা চাইছে। এর ডিজিটাল ভিখারিপনা করেও যায়নি, স্বভাব থেকে গেছে ভিক্ষাপনা করা। মনিবকে আবার অন্যভাবে ক্ষমা চাইছে, বলছে তোর কাছে ভিক্ষা চাইছি, বল মনিবের কাছে কি ভিক্ষা চাইছিস, বল 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 বল। ঠিক আছে, তুই কাউকে কিছু বলিস না, তুই কাউকে কিছু বলিস না, ঠিক আছে? আমি সারা দুনিয়ার সাথে লড়তে পারবো, আমি সারা দুনিয়ার সাথে লড়তে পারবো, কারণ আমি করতে পারবো। কি করতে? রান্না করতে, খাবার খেতে, সব করতে, ঠিক আছে? যাই হোক, ওর বিরুদ্ধে নয়, ঠিক আছে? লড়তে পারবো, কিন্তু ওর বিরুদ্ধে লড়তে পারবো না। কার বিরুদ্ধে? আমাদের গাধার বিরুদ্ধে লড়তে পারবে না। কি ভালোবাসা, কি ভালোবাসা, ভাবুন আপনারা, কি ভালোবাসা। ও শুধু তার সাথে এক জায়গাতেই লড়তে পারে, বুঝতে পেরেছেন? এই ভালোবাসাটাই তো আমরা দেখতে চাই, এই ভালোবাসাটাই তো আমরা দেখতে চেয়েছিলাম দিনের পর দিন, দিনের পর দিন। যেরকম অন্যের স্ত্রীদেরকে, অন্যের ঘরের মেম্বারদেরকে দিনের পর দিন বলেছে কি কি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে বাড়ি করে, কে কোথায় দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, ঠিক আছে? অথচ কারা রাত কাটায়, কারা রাত্রি নিবাস করে, কারা রাত্রি, বুঝতেই পারছেন, সবই তো আপনাদের সামনে উঠে চলে এসছে। কারা কিভাবে বিজনেস করছে, কাদের কিভাবে জীবন চলছে, কাদের কিভাবে আর্নিং করছে, ভিক্ষাবৃত্তি করছে, ডিজিটাল ভিক্ষাবৃত্তি, সবই আপনাদের সামনে চলে এসছে, সবই আপনাদের সামনে দিনের পর দিন চলে আসছে। আর এই চলে আসার পরে যা জ্বলন পাচ্ছে, আর জ্বলতে জ্বলতে আমার মরা বাবা, আমার মা, আমার বউ, কাউকে ছাড়ছে না। ছাড়িস না, তুই লেগে থাক, তুই লেগে থাক। তোর ওই নোংরা মুখে নোংরা কথা বললে তাদের গায়ে নোংরা পড়বে না, ভগবান তোর বিচার করছে, তাই যেমন করেছে ওরম বিচার করবে। যত নির্দোষদের দিকে হাত বাড়াবি, তত তোর দোষের ঘোড়া পূর্ণ হবে, আর তত তোর এইরকম ধরনের জিনিস বেরিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এইটুকুনি দিয়ে গেলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকো, এই প্রার্থনা করি। দেখা হচ্ছে আগামীকাল নতুন লাইভে, নতুন ভিডিওতে। আপাতত টাটা।